আন্তর্জাতিক সনদের মারপ্যাচে থমকে আছে দেশের চামড়ার রপ্তানি। লেদার ওয়ার্কিং গ্রুপের LWG সনদ না থাকায় বিশ্ববাজারে প্রায় মূল্যহীন বাংলাদেশের চামড়া। পরিবেশগত মানদণ্ড ও অবকাঠামোগত সংকটে সনদ মিলছে না দেশের প্রায় 200 ট্যানারির। এতে ইউরোপের বাজার হারিয়ে সস্তায় চীনমুখী হতে হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, দ্রুত CETP কার্যকর ও আমলাতান্ত্রিক বাধা দূর করলে এ খাতে রপ্তানি আয় বাড়বে $3 বিলিয়ন। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প, যার বার্ষিক রপ্তানি আয় প্রায় 12,000 কোটি টাকা। জিডিপিতে 0.6% অবদান রাখছে এ খাত। প্রতি বছর দেশে প্রায় 3 কোটি পিস চামড়া সংগ্রহ করা হয়, যা বিশ্ববাজারের মোট যোগানের প্রায় 2.4%। একসময় এ শিল্পের সোনালী দিন ছিল। 2014-15 অর্থবছরেও ফিনিশড লেদার প্রতি বর্গফুট $2.5 বিক্রি হয়েছে। এরপরই বাধা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক সনদ LWG। রপ্তানিতে এ সনদের বাধ্যবাধকতা থাকায় $2.5 চামড়া চীনের কাছে বিক্রি করতে হচ্ছে 5 ভাগের 1 ভাগ দামে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নামী ব্র্যান্ডগুলো মুখ ফিরিয়ে নিয়েছে। এতেই ধুঁকছে চামড়া শিল্প। LWG সনদ মূলত পরিবেশ বান্ধব উৎপাদনের আন্তর্জাতিক ছাড়পত্র। 17টি কঠোর মানদণ্ডের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানির সাশ্রয় ও রাসায়নিক নিয়ন্ত্রণে পিছিয়ে থাকায় 2 শতাধিক ট্যানারি এখনও আন্তর্জাতিক ছাড়পত্র পায়নি। মাত্র 8টি ট্যানারি এ সনদ পেয়েছে। ট্যানারি মালিকরা দুষছেন সাভারের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সম্পূর্ণ কার্যকর না হওয়াকে। এছাড়া বর্তমানে বিদ্যুৎ বিভ্রাটকেও দায়ী করছেন তারা। LWGর বাধাগুলি কিন্তু ওইখানেও আছে। এক হলো ট্রিটমেন্ট প্ল্যান্টের বাধা, দ্বিতীয় হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বাধা। সর্বোপরি মিলায় মনে করেন যে এই জিনিসগুলি রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। আমাদেরকে 15 থেকে 20 মেগাওয়াট বিদ্যুতের 24 ঘন্টার একটা ইমার্জেন্সি ব্যবস্থা করে দেওয়া, যাতে আমাদের এই লাইনটা আনটিল 3 মান্থ যাতে এখানে এই বরাদ্দটা আমাদের দেওয়া হয়, এটা যাতে লাইন নিয়ে ডিস্টার্বেন্স না করা হয়। বিশেষজ্ঞদের মতে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও দুর্বল বিপণন ব্যবস্থার ফলেই ভেস্তে যাচ্ছে $3 বিলিয়ন বাড়তি রপ্তানি সম্ভাবনা। বাংলাদেশের মার্কেটিংয়ের দুরবস্থা, তাই উন্নত মানের এবং অধিক মূল্যের চামড়া কিনতে বাংলাদেশ থেকে স্পষ্ট অনাগ্রহ প্রকাশ করছে আমাদের আমদানিকারকরা। আমলাতান্ত্রিক যেই একটা জটিলতা বা জিলাপি আছে, ওই জায়গা থেকে কোনো সেক্টরই বেরোতে পারে নাই, তার মধ্যে লেদার সেক্টরটা অন্যতম। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করতে পারলেই ঘুরে দাঁড়াবে দেশের চামড়া শিল্প। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।